মুম্বাই ম্যাচেই ডাগ আউটে ফিরছেন হাবাস, উঠে এলো নয়া তথ্য। আইএসএল এর প্রথম লিগের শেষের দিকে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। একের পর এক শক্তিশালী দলের বিপক্ষে শুধুই পরাজয়, যা খুব একটা ভালোভাবে নেয়নি আপামর বাগান জনতা, যার ফলে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল তৎকালীন বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। এমন পরিস্থিতি দেখে সবুজ মেরুনের আইএসএল জয়ী কোচকে রিলিজ করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। তার পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। বলাই বাহুল্য, দেশের এই প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে সর্বাধিক সফল কোচ হিসেবে এখনো পর্যন্ত রয়েছেন এই স্প্যানিশ বস। একটা সময় এটিকের দায়িত্ব পালন করেছেন তিনি, দলকে একাধিকবার জিতিয়েছেন ট্রফি, সেজন্য তার হাতেই দায়িত্ব সঁপে দিয়েছিল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আবার সেই প্রত্যাবর্তনের পর থেকেই ফের নতুন ছন্দে ধরা দেয় সবুজ মেরুন। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমাম ইস্ট বেঙ্গলকে ডার্বিতে পরাজিত করার পাশাপাশি আরও একের পর এক ম্যাচে টানা জয় পেতে থাকে দল। বলতে গেলে টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে দলকে তুলে আনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই বাগান কোচের। তবে গত কয়েক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন হাবাস, যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দলের কাছে। সহকারী কোচ ম্যানুয়েল গ্যাসকালানা খেলোয়াড়দের সঙ্গে থাকলেও হেডসারের অভাব যথেষ্ট দেখা গিয়েছে খেলোয়াড়দের মধ্যে, যার দরুন গত চেন্নাইন ম্যাচে পরাজিত হতে হয়েছিল তাদের। তবে পরবর্তীতে পাঞ্জাব এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় আসলেও এবার আরও কঠিন লড়াই। কয়েকদিন পরেই নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটির মুখোমুখি হতে হবে পালতোলা নৌকোকে। সেই ম্যাচ জিততে পারলে ইতিহাস সৃষ্টি করবে মোহনবাগান, সেই দিকেই এখন তাকিয়ে সবাই। এসবের মাঝে উঠে এলো এক নয়া তথ্য। জানা গিয়েছে বর্তমানে অনেকটাই নাকি সুস্থ হয়ে উঠেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। সব ঠিকঠাক থাকলে আগত মুম্বাই ম্যাচে দলের ডাক হয়ে উঠতে পারেন তিনি, যা নিঃসন্দেহে বড় সড় পাওনা হতে পারে সকলের কাছে। কলকাতা 24/7.in।